আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি 2026 সালের তৃতীয় শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের অধ্যায় 9 পৃষ্ঠা 105-এর 2, 3, 4 ও 5 নং অঙ্কের সমাধান করে দেখাবো। চলো আমরা 105 পৃষ্ঠার 2 নং অঙ্কের সমাধান করি। 2 নং অঙ্কে বলা আছে দাগ টেনে মিল করি। এখানে দেখো বাম পাশে কিছু চিত্র দেওয়া আছে আর ডান পাশে এই চিত্র অনুযায়ী কিছু বিষয় বর্ণনা করা আছে। বাম পাশে দেখো চিত্র আছে, দেখো মনে করো 1, 2, 3, 4, 5টা, অর্থাৎ 5টা ঘরের মধ্যে 3টা ঘর রং করা। এখানে আবার দেখো 5টা ঘরের মধ্যে 3টা ঘর, এখানে 5টার মধ্যে 3টা ঘর রং করা। আবার এখানে 1, 2, 3, 4, 5, 6, 7, 8টা, 8টার মধ্যে 4টা ঘর রং করা। আবার এখানে 4টা ঘরের মধ্যে 2টা ঘর রং করা। আবার এখানে 4টা ঘরের মধ্যে 4টাই রং করা। আর ডান পাশে দেখো লেখা আছে যে একটা আছে 5/6 আর একটা আছে সমতুল ভগ্নাংশ লেখা, আর একটা করে আছে 1 আর একটা করে আছে 5/3। অর্থাৎ এই যে রং করা ঘরগুলো আছে, এই রং করাগুলোর সাথে ডান পাশের কোনো একটা না কোনো একটা মিল আছে। দেখি আমরা কোনটার সাথে কোনটা মিল। আমরা প্রথমে যদি লক্ষ্য করি, এখানে দেখো ঘর আছে 1, 2, 3, 4, 5টা, অর্থাৎ 5টা এখানে ত্রিভুজ দেওয়া আছে। 5টা ত্রিভুজের মধ্যে 3টা ত্রিভুজ রং করা, অর্থাৎ 5/3। তাহলে 5/3 হচ্ছে রং করা। তাহলে 5/3-এর সাথে এই যে 5/3 আছে, তাই এখানে বলছে দাগ টেনে মিল করিয়া। তাহলে আমরা যদি দাগ টেনে মিল করতে চাই, তাহলে এই যে দাগ টেনে মিল করলাম। আশা করি বুঝতে পারছো। পরের অপশনে বলছে, এখানে দেখো একটা ঘরের মধ্যে এখানে 5টা এখানে 5টা, অর্থাৎ এই 10টা ঘরের মধ্যে, অর্থাৎ চতুর্ভুজ একে বলে, 10টা চতুর্ভুজ আকৃতি ঘরের ভিতর এখানে 6টা রং করা আছে। এখন দেখি এইটার সাথে কোনটা মিল। এখানে লেখছে 2টি একত্রে। এখানে লেখা আছে কি, একটা আছে 5/6, একটা সমতল ভগ্নাংশ, আর একটা আছে 1। দ্বিতীয় চিত্রে কিন্তু দেখো এখানে 10/6টা ভাগ কিন্তু রং করা। 10/6 ভাগ যেহেতু রং করা, সেহেতু অপশনে হবে 5/6 না হয়ে হবে 10/6। এখানে কোনো কারণে মিস্টেক করছে, অর্থাৎ কম্পিউটার মিস্টেক করার কারণে এই ভুলটা হয়েছে। অর্থাৎ এখানে হবে কত, 10/6 হবে। এখানে বলে লিখছে 5/6। তাহলে সঠিক উত্তর কিন্তু 10/6 হবে, যেহেতু এখানে 10টা ঘরের মধ্যে 6টা ঘর রং করা আছে। সুতরাং তাহলে মিল কোনটা, এটার সাথে এটা মিল। আশা করি বুঝতে পারছো। অর্থাৎ তারা কম্পিউটারে মিস্টেক করে 5/6 লিখছে, এই 5-এর জায়গায় হবে 10। আশা করি বুঝতে পারছো। আমরা 3 নং যে চিত্রটা আছে, 3 নং চিত্র দেখো, এখানে আছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8টা। তাহলে 8টা ঘরের মধ্যে 4টা ঘর রং করা। আবার এখানে 4টা ঘরের মধ্যে 2টা ঘর রং করা। এখানে দেখো এই 4টা ঘর মিলে যতটুকু জায়গা নিছে, এখানে 2টা ঘর মিলে ততটুকুই জায়গা নিছে। তাহলে আমরা বলতে পারি এটাকে সমতুল ভগ্নাংশ। এটাকে সমতুল ভগ্নাংশ বলে। অর্থাৎ 8/4 যে কথা, 4/2 একই কথা। তাহলে এটা কি বলে, সমতুল ভগ্নাংশ। তাহলে এটার সাথে এই যে এই সমতুল ভগ্নাংশের মিল। আশা করি বুঝতে পারছো। তারপর লাস্টে দেখো, লাস্টে 4টা ঘরের মধ্যে 4টা ঘরই রং করা। তাহলে 4টা ঘর রং করা মানে কি, 4টা মিলে হয়েছে একটা। তাহলে এটা 1 হবে, এই 1-এর সাথে মিল। আশা করি এই যে দাগ টেনে মিল করার যে বিষয়টা, সেটা আশা করি তোমরা বুঝতে পারছো। আমরা এখন 3 নং অঙ্কের সমাধান করব। 3 নং অঙ্কের লেখা আছে নিচে কিছু ভগ্নাংশের লব ও হর দেওয়া আছে। এখানে লব এবং হর দেওয়া আছে, ভগ্নাংশগুলো লিখি। চলো তাহলে আমরা এই 3 নং অঙ্কের সমাধান করি। 3-এর 1 নম্বরে দেওয়া আছে লব 7। আমরা জানি ভগ্নাংশের উপরের অংশকে বলে লব, নিচের অংশকে বলে হর। তাহলে বলছে লব 7 হর 13, এই যে শেষ। অর্থাৎ উপরের অংশে আমরা লব দিলাম, নিচের অংশে হর লিখলাম। আর এইটাই নিয়ম, উপরের অংশে লব হবে আর নিচের অংশে হর হবে। 2 নম্বরে বলা আছে হর 11। তাহলে হর তো নিচেরটা, এই যে হর 11, আর লব হচ্ছে 7, এই যে 7 লিখলাম। 3 নাম্বারটা হচ্ছে লব 9। তাহলে লব তো উপরের সংখ্যাটা, তাহলে লব 9 উপরে লিখলাম, আর হর হলো 17, তাহলে 17 নিচে লিখলাম।
4 নম্বরে বলছে হর 12, তাহলে হর তো নিচেরটা, তাহলে এই যে নিচে রাখলাম হর 12, আর লব 5, এই যে উপরে 5 দিলাম। আশা করি এই যে 3-এর 4টা অঙ্কের সমাধান করলাম সেগুলো তোমরা বুঝতে পারছো। আমরা এখন 4 নং অঙ্কের সমাধান করব। 4 নং অঙ্কে বলা আছে চিত্র দেখি ও দাগ টেনে মিল করি। এই যে আবার দাগ টেনে মিল করার কথা বলছে। এখানে দেখো প্রথম চিত্রে আছে কয়টা ঘর, 1টা 2টা 3টা 4টা 5টা, অর্থাৎ 5টা ঘর দেওয়া আছে। এই 5টা ঘরের মধ্যে 3টা ঘর হচ্ছে রং করা। পরবর্তীতে দেওয়া আছে দেখো 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, 6টার মধ্যে 1টা ঘর রং করা। পরবর্তী দেওয়া আছে 1টা 2টা 3টা 4টা 5টা, 5টার মধ্যে 1টা রং করা। পরবর্তী দেওয়া আছে 1টা 2টা 3টা 4টা, 4টার মধ্যে 3টা ঘর রং করা। আর এখানে দেখো 3টা ঘরের মধ্যে 2টা ঘর রং করা। এখন আমরা দাগ টেনে মিল করব। এখানে বলছে প্রথমটা বলছে 4/3। দেখো তো 4/3 কোথায় আছে, 4টা/3টা ভাগ। এই দেখো 1টা 2টা 3টা 4টা, 4টা/3টা রং করা। তাহলে এইটার সাথে এই উপরেরটা মিল। তাহলে আমরা কি করব, দাগ টেনে মিল করার কথা বলছে, আমরা এই দাগ টেনে মিল করলাম। পরে এখানে একটা তো দেওয়া আছে 5/1 দেওয়া আছে, 3/2, 3টা/2টা ভাগ, এই যে এইটা 1টা 2টা 3টার মধ্যে 2টা রং করা আছে। তাহলে এইটার সাথে এইটা মিল। তারপর 6/1, 6টা/1টা ভাগ, দেখি তো কোথায় আছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, এই যে 6টা/1টা ভাগ রং করা, এইটার সাথে এই 6/1 মিল। তাহলে আমরা এই যে দাগ টেনে মিল করলাম। পরে দেওয়া আছে 5/3, 5টা/3টা ভাগ হচ্ছে উপরেরটা। তাহলে এই উপরেরটার সাথে এই যে 5/3 মিল। আশা করি এই যে আমরা দাগ টেনে মিল করলাম সেটা তোমরা বুঝতে পারছো। এখন ডান পাশে কিন্তু লেখা আছে, ডান পাশে এই যে লেখা আছে 3/2 ভাগ। তা 3/2 ভাগ কোনটা আছে, এই যে এইটা লাস্টেরটা, যে 3টা/2টা ভাগ রং করা। তাহলে এইটা এই লাস্টের সাথে মিল। পরে হচ্ছে 5/3, তাহলে 5টা/3টা ভাগ, এই যে উপরেরটা 1টা 2টা 3টা 4টা 5টা/3টা ভাগ রং করা, এটার সাথে এটা মিল। পরে হচ্ছে 6/1 ভাগ, তো 6/1 ভাগ, 6টা/1টা ভাগ। তাহলে 6টা ভাগ কোথায় আছে, 1টা 2টা 3 4 5 6, এই যে এইটা 6টা/1 ভাগ রং করা হচ্ছে এইটা। তাহলে এটার সাথে এটা মিল। আর 5/1 ভাগ তো এটা দেওয়াই আছে বইয়ে। আর 4/3 ভাগ, 4/3 ভাগ কোনটা, এই যে দেখো এই যে 4টা/3টা ভাগ রং করা। তাহলে এটার সাথে এটা মিল। আশা করি এই যে আমি বাম পাশে এবং ডান পাশে এই মাঝের চিত্রের সাথে যে দাগ টেনে মিল করার যে বিষয়টা সেটা যে বুঝাইলাম, আশা করি তোমরা বুঝতে পারছো। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন 5 নং অঙ্কের সমাধান করব। 5 নং অঙ্কে বলা আছে নিচের ভগ্নাংশগুলোর জন্য 3টি করে সমতুল ভগ্নাংশ লিখি। অর্থাৎ এখানে দেখো ভগ্নাংশ দেওয়া আছে কতগুলো, এই ভগ্নাংশের প্রত্যেকটা ভগ্নাংশকে লক্ষ্য করে আমরা 3টা করে সমতুল ভগ্নাংশ লিখব। চলো তাহলে আমরা এখন এই 5 নং অঙ্কের সমাধান করি। আমরা 5-এর 1 নম্বরে আছে 2/1, তাহলে 2/1 এর সমতুল ভগ্নাংশ, এত এর 3টি সমতুল ভগ্নাংশ। সমতুল ভগ্নাংশ, তাহলে আমরা যদি 3টি সমতুল ভগ্নাংশ লিখি, তাহলে নিয়ম হচ্ছে এখানে যে ভগ্নাংশটা দেওয়া থাকবে সেই ভগ্নাংশের সাথে যে কোনো পূর্ণ সংখ্যা তারা গুণ করে গুণফলটা লিখলে সমতুল ভগ্নাংশ হবে। আমরা যদি 2/1কে যদি 2 দ্বারা গুণ করি তাহলে দেখি কত হয়, যদি 1কে যদি 2 দ্বারা গুণ করি তাহলে 2 হয়, আর 2কে 2 দ্বারা গুণ করলে 4 হয়। তাহলে একটা সমতুল ভগ্নাংশ পেলাম। আমরা যদি 3 দ্বারা গুণ করি, 3-একে 3, 3 দ্বারা যদি 2কে গুণ করি 3 দুগুণে 6, আমরা যদি 4 দ্বারা গুণ করি তাহলে 4-একে 4, 4 দুগুণে 8। এই যে 3টা সমতুল ভগ্নাংশ পেয়ে গেলাম। আশা করি সমতুল ভগ্নাংশ কীভাবে নির্ণয় করতে হয় সেটা বুঝতে পারছো। অর্থাৎ একটি পূর্ণ সংখ্যা দ্বারা ভগ্নাংশের লব এবং হরকে যদি গুণ করে যেটা গুণফলটা পাবো সেটা হচ্ছে সমতুল ভগ্নাংশ। আমরা আরও কয়েকটা উদাহরণ যদি করি তাহলে বুঝতে পারো তোমরা। 4/3,
4/3 এর 3টি সমতল ভগ্নাংশ। সমতল ভগ্নাংশ। তাহলে 4/3 এর যদি আরও 3টি সমতল ভগ্নাংশ করতে যায় তাহলে আমরা 2 দ্বারা গুণ করি। 3কে যদি 2 দ্বারা গুণ করি 6 হয়, 4কে 2 দ্বারা গুণ করলে হয় 8। তাহলে একটা সমতল ভগ্নাংশ পেলাম। আমরা যদি 4/3কে 3 দ্বারা গুণ করি তাহলে 3 3কে 9, 3 4 12। আমরা যদি 4/3কে যদি 4 দ্বারা গুণ করি তাহলে 3 4 12, 4 4 16। তাহলে দেখো 4/3 এর 3টি সমতল ভগ্নাংশ কী কী পেলাম? 8/6, 12/9 এবং 16/12। আশা করি বুঝতে পারছো। আমরা এখন 3/2 এর 3টি সমতল ভগ্নাংশ বের করব। 3টি সমতুল ভগ্নাংশ। আমরা যদি 3/2 এর সাথে যদি 2 গুণ করি দেখি কত হয়। 2 দুগুণে 4, 3 দুগুণে 6। আমরা যদি 3/2 এর সাথে যদি 3 গুণ করি, 3 দুগুণে 6, 3 3কে 9। আমরা যদি 3/2 এর সাথে যদি 4 গুণ করি, 4 দুগুণে 8, 3 4 12। আমরা এখন 6/5 এর 3টি সমতল ভগ্নাংশ বের করব। তো 6/5 এর 3টি সমতল ভগ্নাংশ। তাহলে 6/5 এর সাথে যদি 2 গুণ করি তাহলে কত হয়? 5 দুগুণে 10, 6 দুগুণে 12। 6/5 এর সাথে যদি 3 গুণ করি তাহলে 3 5 15, 3 6 18। 6/5 এর সাথে যদি 4 গুণ করি, 4 5 20, 4 6 24। তাহলে 6/5 এর 3টি সমতল ভগ্নাংশ কী কী? 12/10, 18/15 এবং 24/20। আশা করি এই যে আমরা সমতল ভগ্নাংশগুলো বের করলাম সেগুলো তোমরা বুঝতে পারছো। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে এ পর্যন্তই। আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবা, লাইক ও শেয়ার ও কমেন্টস করবা। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।